তাহলে ইজহার শব্দের অর্থ হলো কি? স্পষ্ট করে পড়া। কারে স্পষ্ট করবে? নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়িতে হয়। আপনাদের কষ্ট হয় না? ডাবল ক্লাস তো কষ্ট হলে আমি নিলে ওঠেবে, আরেকবার নিলে ওঠেবে। ক্লাসটা কি বলতে যাবে না? যাবে না। আপনি যদি নামি আরেকটা তো ঢুকবে, ঠিক আছে? কষ্ট হয় না। হামজা আয়, হামজা হা, তারপরে আইন হা, তারপরে ওয়াইন হা, ওয়াইন হা। তাহলে ইজারার হারফ ছয়টি, ইজারার হারফ কয়টি? হামজা হা, আইন হা, গইন খ। ইজারার হারফ কয়টি? কি কি? হামজা হা, আইন হা, গইন খ। তারপরে কি? আজরুন ওয়াই, তারপর কি? তাহলে একটু বলেন কষ্ট করে। নুনে সাকিন বা তানবিনের বামে, নুনে সাকিন বা তানবিনের বামে, ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে, ইজাহারের ছয় হরফের কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহারের ছয় হরফের কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। কেমন করে বলাইছেন? একাত্রে বলবেন, একাত্রে থামবেন। নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে আর যদি সংক্ষেপে বলেন
ইজারা হরফ কয়টি? কি কি? তাহলে নুন সাকিনের বামে যদি এই সব অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি এই সব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেই সব জায়গায় ইজাহার করে পড়তে হয়। এটা এতখানি কথা লাগে না, বুঝছেন? নুন সাকিনের বামে যদি এই সব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেই সব জায়গায় কি করতে হবে? ইজহার করে পড়তে হবে, ঠিক আছে? একটু বলেন, এই প্রশ্নটা লেখছে আর নাম, কোনো রোল নাম্বার নাই, নামও নাই, কি লেখছে আমি নিজে বুঝি না। সাতক্ষীরা যদি এটা তাফসীর বলে আমি জবাব দেবো, কি লেখছে দেখেন তো, কি লেখছে দেখেন, আমার বুঝা না, আমি জবাব দেবো। কি দেখেন কিগুলা? আলিমুম বিমা, হ্যাঁ বিমা কি ইসলাম, এর স্থানে আলিমুম বিমা হবে, আলিমুম হামজার স্থানে আইন হবে, তাই লিখছে আলিমুম। আচ্ছা বলেন, কোরআনটা উদাহরণ ওইভাবে লেখছে, ওইভাবে এইভাবে লেখছে, এটা উদাহরণ। আলিমুল শব্দ তো আছে কোরআন শরীফে। আচ্ছা লেখছে দেখেন, এটা বলে লেখছে আলিমুন হামজার স্থানে আইন হবে বলছে, কিন্তু ওই আলিমুম, আলিম শব্দের অর্থ আছে যন্ত্রণাদায়ক শাস্তি, আলিম শব্দ কোরআন শরীফে আছে, এটা উদাহরণের জন্য আনা হয়েছে, এটা সমস্যা নেই। যাক, তারপর উনি এটা 7 তারিখে ক্লাসে বলা হয়েছে, এই বলেন, তাহলে একটু বলেন দেন। কাপেশকু 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 আউদুই জবরওয়ান আউদুই জবরওয়ান, নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার, 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 হামজা জবর আ হামজা জবর আ ফেলিলে আরজি সাকিন হয়ে যায়, দুই পেশাসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়, তাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, তাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, কুফওয়ান আহাদ কুফওয়ান আহাদ কুফওয়ান আহাদ কুফওয়ান আহাদ, হামজানুন জবরান হামজানুন জবরান, নুন সাকিনের ইজাহার হায় করলো ইজাহার, নুন সাকিনের ইজাহার হায় করলো ইজাহার, এই জায়গাটার কায়দা কাজ, নুন সাকিনের ইজাহার হায় করলো ইজাহার, এই জায়গাটার কায়দা কাজ, নুন সাকিনের ইজাহার হায় করলো ইজাহার, হা আলিফ জবর হা আলিফ জবর হা, জবরের বাবে খালি আলিফ একালিফ বাদে আসলি, জবরের বাবে খালি আলিফ একালিফ বাদে আসলি, আনহা তাকান কাজে লাগবে, নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার, নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার, হামজানুন জবরান হামজানুন জবরান, এই জায়গাটার কায়দা কান, নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার, আইন মিম জবরান আইন মিম জবরান, মিম সাকিনের ইজাহার তাই করলো ইজাহার, মিম সাকিনের ইজাহার তাই করলো ইজাহার, সাকিনের ইজাহার তাই করলো ইজাহার, সাকিনের ইজাহার তাই করলো ইজাহার,
ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। একটু খেয়াল করেন, নুনে সাকিন বা তানবিনের বামে ইজাহার ছয় হরফের কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়।
হা গইন কফ হামজা হা আইন হা গইন কফ নুন সাকিনের বামে যদি এই শাবকর পাওয়া যায় 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 নুন সাকিন সেই সব জায়গায় ইজাহার করে পড়তে হয় নুন সাকিন সেই সব জায়গায় পেশকু 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 আউদুই জবরওয়ান আউদুই জবরওয়ান এই জায়গাটার কায়দা কান নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার এই জায়গাটার কায়দা কান নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার নুন সাকিনের ইজাহার হামজা করলো ইজাহার হামজা জবর আ হামজা জবর আ জবর আ জবর আ দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন দুই পেশা সে দম পেরিলে আরজি সাকিন হয়ে যায় দুই পেশা সে দম পেরিলে আরজি সাকিন হয়ে যায় তাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা তাল সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ তানুন জবরান হামজা নুন জবরান এই জায়গাটার কায়দা কান নুন সাকিনের ইজাহার হাই করলো ইজাহার 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 আলিফ জবর হা আলিফ জবর হা জবরের বামে খালি আলিফ এক আলিফ মধ্যে আসবিন জবরের বামে খালি আলিফ এক আলিফ মধ্যে আসবিন আনহা 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 হামজা নুন জবর আন হামজা নুন জবর আন এই জায়গাটার কায়দা কর নুন সাকিনের ইজাহার আইন করলো ইজাহার নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার এই জায়গাটার কায়দা কর নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার নুন সাকিনের ইজাহার আইনে করলো ইজাহার আন মিন জবর আম আন মিন জবর আম মিন সাকিনের ইজাহার তাই করলো ইজাহার 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 তা জবর তা জবর তা আনআমতা 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 আবার বলেন আনআমতা বাউনুন জবর ওয়ান বাউনুন জবর ওয়ান এই জায়গাটার কায়দা কান নুন সাকিনের ইজাহার হাই করলো ইজাহার নুন সাকিনের ইজাহার হাই করলো ইজাহার নুন সাকিনের ইজাহার হাই করলো ইজাহার এই জায়গাটার কায়দা কান নুন সাকিনের ইজাহার হাই করলো ইজাহার আরা জবর হার আরা জবর হার এই জায়গাটার কায়দা কান রা সাকিন দাইনে জবর রা রকোটা 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 আনহাব 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 হামজা জিম জবর আজ হামজা জিম জবর আজ জিম জিম
জিহ্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিহ্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। জিম সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হামজা জিম জবর আল, হামজা জিম জবর আজ, রা দুই পেশরুন, রা দুই পেশরুন। নুন সাকিনের ইজাহার বাইনে করলো ইজাহার। 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 বাইনিয়া জবর বাই, বাইনিয়া জবর বাই, কনসেবাতে ইস্তেলা মোটা করে ইস্তেলা। সিফাতে ইসলাম মোটা করে ইসলাম। ইয়া সাকিন দাইনে জবর হারফে দিন, ইয়া সাকিন বাইনে জবর হারফে লিন, মারা পেশরু, রা পেশরু। হারফে দিনের বাবে যদি আছি সাকিন হয়, হারফে লিনের ভাবে যদি আপনি সাকিন হয়, আগে কালিমাতে লিন কাই, আগে একলিফ মধ্যে লিন কয়। পেশ আছে জম্পে দিলে আজি সাকিন হয়ে যায়। পেশ আছে দমকে দিলে আরজি সাকিন হয়ে যায়। আজরুন গায়র, আজরুন গায়র, আজরুন গায়র। আজরুন গায়র। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। এই জায়গাটার কায়দা কান। নুন সাকিনের ইজাহার কয় করো ইজাহার। নুন সাকিনের ইজাহার কয় করলো ইজাহার। নুন সাকিনের ইজাহার কয় করো ইজাহার। নুন সাকিনের ইজাহার কয় করলো ইজাহার। নুন সাকিনের ইজাহার কয় করো ইজাহার। খাও জবর খাও, খাওয়াও জবর খাও, ফাসিবাতে ইস্তেলা কেমন করে ইস্তেলা। ফাসিবাতে ইসলাম মোটা করে ইসলাম। খাও জবর খাও, খাওয়াও জবর খাও, ফা দুই পেশ গুণ, ফা দুই পেশ গুণ। খাও। খাও আলমেরিনের বাবে যদি আছি সাকিন হয়, আর ফেলিনের বাবে যদি আপনি সাকিন হয়, তাকে কালিমাতে লিন কয়। তাকে একলিফ মধ্যে লিন কয়। দুই পেশাসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। দুই পেশাসে দম ফেলিলে আরজি সাকিন হয়ে যায়। মিন খাও, মিন খাও, মিন খাও। মিন খাও। এই নুন সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকার। দুইটা পড়াইলাম, ইকলাব আর জাহার। আরো পড়াবো? হ্যাঁ। এরপরে মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? 3 প্রকার না? মিমে সাকিন জাজমালা মিমকে বলে। তারপরে কি মিম সাকিনে বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিন সেই সব জায়গায় ইকফা করে পড়তে হয় না? যেমন উদাহরণ, প্রথম ভাই বলছে কুম বিজনিল্লাহ। চিন্তা করে দেখেন কি অবস্থা। কুম বিজনিল্লাহ হইল, একালি পরিমাণ গুণনা করতে হবে না? কম একালি পরিমাণ গুণনা করতে হবে না? তার মিহিম বিহিজারাতিন মিন, এই কায়দাগুলো যদি না পড়েন তেলাওয়াত সহিহ। অনেক সময় কায়দা জানা আছে, পড়ার সময় সে কায়দা অনুসারে পড়েন না। হ্যাঁ, এতে তো লাভ কি? কোরআন শরীফ সহি শুদ্ধ করে তো পড়ার উদ্দেশ্য মাকসাদে যেন এত চিন্তা পাতাবি ছিল যদি। তা যাই হোক, যেটুকু পড়েন সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আপনারা সম্মানিত আইম্মা মাসাজিদ, আপনাকে পিছনে অনেক ইমামরা নামাজ পড়ে, মুসল্লিরা, ইমাম তো না, মুসল্লিরা নামাজ পড়ে, ঠিক কিনা? অনেক মুসল্লি আছে ইমামের চেয়ে ভালো কেরাত পড়তে পারে, পারে কিনা? পারে, এরকমও আছে। মাঝে মাঝে লোকমাও খায় কিনা? হ্যাঁ। তাই যাই হোক, তেলাওয়াত সহি করার চেষ্টা করবেন। সময় পাইছেন, সময়টা কাজে লাগাবেন। খালি ঘোরেন আর ঘোরেন। তবে রোডে গাড়ি কম দেখি, বুঝছেন? আমি তো মাঝে মাঝে হাঁটি, হ্যাঁ, যেহেতু ডায়াবেটিসের মানুষ হাঁটতে হয়, কিন্তু রোডে গাড়ি কম দেখি, বুঝছেন? কিন্তু কোথায় থাকেন? এই ভবনেই থাকেন নাকি? ভবনে থাকলে এর হক আদায় করবেন, বুঝছেন? আইসিএন ট্রেনিং কয়দিন শেষ হয়ে গেছে? আজকে 12 দিন গেছে। 4 দশা 40 না? 4 ভাগের 1 ভাগের বেশি গেছে। আর বাকি দিনে দেখবেন, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। মেহেরবানি করে আমরা যে উদ্দেশ্যে আসছি, একটা মাকসাদ তো আছে না? উদ্দেশ্যবিহীন মাকসাদবিহীন কাজ কিন্তু কেউ করে না। করে?
সকলে একটা মাকসাদ একটা উদ্দেশ্য থাকে। আপনাদের উদ্দেশ্য টাকা না? আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, গতকাল টাকা পাইছেন না? হ্যাঁ, তা কি টাকা মাকসাদ না, উদ্দেশ্য কি? কাজ না? কি জানি, টাকার পিছে না দৌড়াইয়া কাজের পিছে যে দৌড়ায়, টাকার পিছে না দৌড়াইয়া কাজের পিছে যে দৌড়ায়, কাজে খুশি হয়ে টাকা পায়ে গড়াগড়ি খায়। আমাদের মাকসাদ কি? টাকা না, উদ্দেশ্য কাজ। যে কাজের জন্য আসছি আলহামদুলিল্লাহ আমরা সেই কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে যে মেসে খানা খাইনি আমরা, এই খানার টাকা কারা দেয়? সরকার দেয়। হ্যাঁ, সরকার দেয়। সরকার কি দেয়? সরকার গ্যাস দেয়, বাবুর্চি দেয়। এই বাবুর্চি পাকাই দেয়। যদি একটু সমস্যার কারণে আপনাদের কাছে মানে 100 করে নিচ্ছে না, যাই হোক গেল বাজারে 200 করে দিচ্ছে, আপনারা 100 করে দেবেন, তো হাসি মুখে দেবেন। এবার লই আমরা কষাকষি করেন 200। আলহামদুলিল্লাহ, ওই আমাদের ওদের বেতন বন্ধ, তো ওদের বেতন বন্ধ, এই জন্য সমস্যা। যারা চলে যাওয়া দিয়েছিল মনে হয় না, বলা যায় না এখন পর্যন্ত, দেখি না তো, অনেকদিন ধরে বন্ধ। যাই হোক, ওদের চাকরি এবারে আউটসোর্সিং দিয়ে গেছে, হইলে আল্লাহ ভরসা দেখা যাক পরে। তাহলে আপনারা এই অনেকে ম্যাচে খান, টাকা দিতে চান না, কারণ কি? কালকে বিল পেয়েছেন, টাকা দিচ্ছেন সবাই ম্যাচের টাকা? হ্যাঁ না, এলে আমার কাছে রিপোর্ট আসতো না। সবাই দেন না? যাই হোক, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা দেন না মেহরবানি করে কি দিয়ে ফেলবেন। এই টাকা দেওয়াই লাগবে, বুঝছেন? এই টাকা কিন্তু মাপ নাই, কারণ আপনি খাবার খাইছেন, আপনি টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ, এই আমি কিন্তু খাই, এখানে মাঝে মাঝে আমারও টাকা দিতে হয়, আবার মাঝে মাঝে আমরা ম্যানেজ করে, বুঝে আসছে? একবেলা খাই আমিও। যাই হোক, সবাই আমরা টাকা দিব, টাকা নিয়ে তো এরকম করবো। যদি ম্যাচ চালায় তার সমস্যা হয়, বুঝে আসছে? প্রাপ্য যে টাকাটা আমরা দিয়ে দেবো। আর খানার ঘরে যাইয়ে দেখা যায় মনে হয় যেন মাছের বাজার মিলছে। কি বাজার? মাছের বাজারে মাছ কিনতে গেছেন, দেখছেন কি পরিমাণ কথা খালি কইতেই থাকে। আমরা সব মসজিদের ইমাম, আমাদের কাছে মানুষ শিখবে, খানা খাইতে গেলে 2টা বাড়ি ফাঁকে সুযোগ পেলে খাইয়ে নেন। কারণটা কি? আপনি যখন 2টা বাড়ি খান, আর 2টা গেলে বাড়িগুলো সাফ করে না, তখন খাদ্যমণিটা ওই বাবুর ছাড়া কোথায় দেবে? এই ধরনের আচরণ করবেন না, ঠিক আছে? আমি শুনতে পারলাম না ডাবল বাড়িও খান আপনারা। হ্যাঁ, সুযোগ পেলে কি ডাবল বাড়ি খান? খাবেন না। তা আপনি কি গেছেন, সময় লাগাইছেন কিনা জানি না, খানার কিন্তু আদব আছে। আমি কম খাই, অন্য ভাই বেশি খান। এই আমরা আদবগুলো, আমরা কথাগুলো কাজে বলি, এগুলা কি আমাদের কাজে পরিণত করতে হবে না? তাহলে মেহরবানি করে খানার ঘরের ডাবল কেউ খাবেন না, আর ওই আদব বজায় রাখার চেষ্টা করবেন। কথা কম বলবেন, কথা বলেন। কথা বেশি করলে কি হবে? গুনাহ বেশি হয়। আর গুনাহ বেশি হলে যাবে কোথায়? এত জানা আছে আপনাদের। আর যদি কথা কম বলে কি বহু গুনাহ কম হবে, আর গুনাহ কম হলে কোথায় যাবে? এগুলো কি আমরা মুখে বলি, এগুলো বাস্তবে দেখাইতে হবে না? যাই হোক, আমি 2 ঘন্টা করে, আগামীকালে 2 ঘন্টা, পরের দিনে 2 ঘন্টা, বুঝছেন? আমি একটু আগাইনি, ক্লাসটা একটু আগাইনি, এবার মাসকে শুরু করবো। অধৈর্যের কোনো কারণ নাই। আমি যদি ডাবল না নিই, তাই তো আরেকজন ঢুকবে না। এই জন্য মন খারাপ করেন না, মন খারাপ করবেন না। এটা কোরআনের ক্লাস, আপনাদের আমল নামায় ন্যাক উঠতেই আছে, খালি ন্যাক উঠতেই আছে। তাহলে যাই হোক, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।